আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। স্পোকেন ইংলিশ ফুল কোর্সের আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন স্ট্রাকচার নিয়ে। সবগুলো কোয়েশ্চেন স্ট্রাকচার কিন্তু বি ভার্ব দিয়ে তৈরি। তো চলুন আজকের ক্লাসটি শুরু করি। আমাদের যদি কোনো কিছুর নাম জানার প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই অন্য আরেকজনকে প্রশ্ন করে সেই নামগুলো জানতে চাইতে পারি। যেমন ধরুন, আমি যদি কারো কাছে জানতে চাই আপনার কলেজের নাম কি অথবা আপনার স্কুলের নাম কি, এগুলো কিন্তু আমরা হোয়াট ইজ দ্য নেম অফ এই কোয়েশ্চেন স্ট্রাকচারটি ব্যবহার করে খুব সহজেই কারো কাছ থেকে কোনো কিছুর নাম জানতে চাইতে পারি। যেমন ধরুন, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কলেজ, আপনার কলেজের নাম কি। হোয়াট ইজ দ্য নেম অফ এই অংশের পরে আপনি যেই জিনিসের নাম জানতে চান তা উল্লেখ করতে হবে। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কলেজ, আপনার কলেজের নাম কি। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ, আপনার গ্রামের নাম কি। আই এম গিভিং ইউ some more examples to make the matter clear. What is the name of that beautiful flower in your garden? আপনার বাগানের সেই সুন্দর ফুলটির নাম কি? The flower's name is rose. ফুলটির নাম গোলাপ। What was the name of the restaurant we went to last week? গত সপ্তাহে আমরা যে রেস্তোরাঁয় গিয়েছিলাম তার নাম কি? The restaurant's name was Star Kebab. রেস্তোরাঁটির নাম ছিল স্টার কাবাব। What is the name of the new movie that just came out? নতুন যে সিনেমাটি বের হয়েছে তার নাম কি? The movie's name is Superman Returns. সিনেমাটির নাম সুপারম্যান রিটার্নস। What is the name of the capital of France? ফ্রান্সের রাজধানীর নাম কি? The capital of France is Paris. ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। What is the name of the song that's playing on the radio? রেডিওতে যে গানটি বাজছে তার নাম কি? The song's name is রূপবান। গানটির নাম রূপবান। What is the name of the author of that book you recommended? আপনি যে বইটি সুপারিশ করেছিলেন তার লেখকের নাম কি? The author of the book is হুমায়ুন আহমেদ। বইটির লেখকের নাম হুমায়ুন আহমেদ। What is the name of the company you work for? আপনি যে কোম্পানিতে চাকরি করেন তার নাম কি? I work at the ABC Limited Company. আমি ABC লিমিটেড কোম্পানিতে কাজ করি। What is the name of the river that runs through Dhaka? ঢাকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম কি? The river that flows through Dhaka is বুড়িগঙ্গা। ঢাকার মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম বুড়িগঙ্গা। What is the name of your favorite pet? আপনার প্রিয় পোষা প্রাণীর নাম কি? My favorite pet's name is Tommy. আমার প্রিয় পোষা প্রাণীর নাম টমি। What's the name of the island we are visiting on our vacation? আমরা ছুটিতে যে দ্বীপে ঘুরতে যাচ্ছি তার নাম কি? We are going to visit Saint Martin Island on vacation. আমরা ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাচ্ছি। কোনো কিছুর কালার জানতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি হোয়াট ইজ দ্য কালার অফ। সো হোয়াট ইজ দ্য কালার অফ এই অংশটুকুর পরে আমরা যেই জিনিসের কালার সম্পর্কে জানতে চাই তা উল্লেখ করতে হবে। হোয়াট ইজ দ্য কালার অফ ইউর বুক? তোমার বইয়ের রং কি? আপনি যদি কোনো কালার সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আপনি হোয়াট ইজ দ্য কালার অফ এই স্ট্রাকচারটি ব্যবহার করে খুব সহজেই কোয়েশ্চেন করতে পারবেন। লেটস প্র্যাকটিস মোর সেন্টেন্সেস সো দ্যাট উই ক্যান ইউজ দিস স্ট্রাকচার ইজিলি ইন দ্য রিয়েল লাইফ কনভারসেশন। হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই? আকাশের রং কি? দ্য কালার অফ স্কাই ইজ ব্লু। আকাশের রং নীল। হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর কার? আপনার গাড়ির রং কি? দ্য কালার অফ মাই কার ইজ রেড। আমার গাড়ির রং লাল। হোয়াট ইজ দ্য কালার of that flower? ওই ফুলটির রং কি? The color of that flower is yellow. ওই ফুলটির রং হলুদ। What is the color of the grass in the park? পার্কের ঘাসের রং কি? The color of the grass in the park is green. পার্কের ঘাসের রং সবুজ। What is the color of the book you are reading? আপনি যে বইটি পড়ছেন তার রং কি? The color of the book I am reading is black. আমি যে বইটি পড়ছি তার রং কালো। What is the color of the wall in your bedroom? আপনার শোবার ঘরের দেয়ালের রং কি? The color of the wall in my bedroom is white. আমার শোবার ঘরের দেয়ালের রং সাদা। What is the color of the sun at sunset? সূর্যাস্তের সময় সূর্যের রং কি? The color of the sun at sunset is orange. সূর্যাস্তের সময় সূর্যের রং কমলা। What is the color of your shoes? আপনার জুতার রং কি? The color of my shoes is brown. আমার জুতার রং বাদামি। What is the color of the clouds
before it rains? বৃষ্টি হওয়ার আগে মেঘের রং কি? The color of the clouds before it rains is gray. বৃষ্টি হওয়ার আগে মেঘের রং ধূসর। What is the color of the water in the river? নদীর জলের রং কি? The color of the water in the river is often a murky green brown. নদীর জলের রং প্রায়শই ঘোলা সবুজ বাদামি। কোনো কিছুর সাইজ সম্পর্কে জানতে হলে আমরা কিন্তু হোয়াট ইজ দ্য সাইজ অফ এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা যে কোনো কিছুর সাইজ সম্পর্কে কাউকে কোয়েশ্চেন করতে পারি। যেমন আপনার টেবিলের সাইজ কত? হোয়াট ইজ দ্য সাইজ অফ ইয়োর টেবল? দ্যাট মিনস হচ্ছে প্রথমেই আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট ইজ দ্য সাইজ অফ, দেন হচ্ছে আমরা যেই জিনিসটির সাইজ সম্পর্কে জানতে চাই তা উল্লেখ করতে হবে। যেমন আপনার চেয়ারের সাইজ কত? হোয়াট ইজ দ্য সাইজ অফ ইয়োর চেয়ার? লেটস প্র্যাকটিস মোর সেন্টেন্সেস টু মেক ইট ইজিয়ার। হোয়াট ইজ দ্য সাইজ অফ ইয়োর হাউস? আপনার বাড়ির আকার কত? The size of my house is about 1500 square feet. আমার বাড়ির আকার প্রায় 1500 বর্গফুট। What is the size of that table? ওই টেবিলটির আকার কত? The size of that table is 4 feet by 3 feet. ওই টেবিলটির আকার 4 ফুট বাই 3 ফুট। What is the size of the screen on your laptop? আপনার ল্যাপটপের স্ক্রিনের আকার কত? The size of the screen on my laptop is 15 inches. আমার ল্যাপটপের স্ক্রিনের আকার 15 ইঞ্চি। হোয়াট ইজ দ্য সাইজ অফ ইয়োর গার্ডেন? আপনার বাগানের আকার কত? দ্য সাইজ অফ মাই গার্ডেন ইজ অ্যাবাউট হাফ এন একর। আমার বাগানের আকার প্রায় আধা একর। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য পিৎজা ইউ অর্ডার্ড? আপনি যেই পিৎজা অর্ডার করেছিলেন তার আকার কত? দ্য সাইজ অফ দ্য পিৎজা আই অর্ডার ইজ লার্জ। আমি যে পিৎজা অর্ডার করেছি তার আকার বড়। হোয়াট ইজ দ্য সাইজ অফ ইয়োর শুজ? আপনার জুতার আকার কত? দ্য সাইজ of my shoes is size 10. আমার জুতার আকার 10. What is the size of that picture frame? এই ছবির ফ্রেমটির আকার কত? The size of that picture frame is 8 inches by 10 inches. ওই ছবিটির ফ্রেমের আকার 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। What is the size of the river? নদীটির আকার কত? The size of the river is very large. It's about 5 kilometers wide. নদীটির আকার অনেক বড়, প্রায় 5 কিলোমিটার চওড়া। What is the size of the diamond in your ring? আপনার আংটিটির হীরাটির আকার কত? The size of the diamond in my ring is 1 carat. আমার আংটিটির হীরাটির আকার 1 ক্যারেট। আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছুর প্রাইস জানতে চাই, ধরুন আমি কারো কাছ থেকে কোনো পণ্য কিনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করে সেই পণ্যগুলোর প্রাইস সম্পর্কে জানতে চাইতে পারি? হোয়াট ইজ দ্য প্রাইস অফ ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো পণ্যর দাম জানতে চাইতে পারি। যেমন আপনার শার্টটির দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইয়োর শার্ট? কোনো কিছুর প্রাইস সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে বলতে হবে হোয়াট ইজ দ্য প্রাইস অফ, এন্ড দেন আমরা যেই জিনিসটির প্রাইস সম্পর্কে জানতে চাই তার নাম উল্লেখ করতে হবে। যেমন হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইয়োর শার্ট? আপনার শার্টের দাম কত? চলুন আমরা বিষয়টিকে আরো একটু সহজ করার জন্য অনেকগুলো উদাহরণ মেক করে প্র্যাকটিস করি। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বুক? এই বইটির দাম কত? দ্য প্রাইস অফ দিস বুক ইজ 200 টাকা। এই বইটির দাম 200 টাকা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্যাট ফোন? ওই ফোনটির দাম কত? দ্য প্রাইস অফ দ্যাট ফোন ইজ 25,000 টাকা। ওই ফোনটির দাম 25,000 টাকা। What is the price of a kilogram of rice? 1 কেজি চালের দাম কত? The price of a kilogram of rice is 60 টাকা। 1 কেজি চালের দাম 60 টাকা। What is the price of this shirt? এই শার্টটির দাম কত? The price of this shirt is 1200 টাকা। এই শার্টটির দাম 1200 টাকা। What is the price of a ticket to the movie? সিনেমাটির টিকেটের দাম কত? The price of a ticket to the movie is 300 টাকা। সিনেমাটির টিকেটের দাম 300 টাকা। What is the price of that car? ওই গাড়িটির দাম কত? The price of that car is 15 lakh টাকা। What is the price of a cup of tea? এক কাপ চায়ের দাম কত? The price of a cup of tea is 10 টাকা। এক কাপ চায়ের দাম 10 টাকা। What is the price of this gold necklace? এই সোনার নেকলেসটির দাম কত? The price of this gold necklace is 50,000 টাকা। এই সোনার নেকলেসটির দাম 50,000 টাকা। What is the price of a night in that hotel? ওই হোটেলের এক রাতের দাম কত? The price of a night in the hotel is 5,000 টাকা। ওই হোটেলে
এক রাতের দাম ৫,০০০ টাকা। আমাদের যদি কোনো কিছুর ওয়েট জানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হোয়াট ইজ দ্য ওয়েট অফ আমরা কিন্তু এই কোয়েশ্চেন স্ট্রাকচারটি ব্যবহার করব। সো প্রথমেই আমরা হোয়াট ইজ দ্য ওয়েট অফ ব্যবহার করে দেন আমরা যেই জিনিসের ওয়েট সম্পর্কে জানতে চাই তার নাম উল্লেখ করতে হবে। যেমন What is the weight of your chair? আপনার চেয়ারের ওজন কত? Let's practice this question structure with sentences. What is the weight of this bag? এই ব্যাগটির ওজন কত? The weight of this bag is 5 kilograms. এই ব্যাগটির ওজন 5 কিলোগ্রাম। What is the weight of that elephant? এই হাতিটির ওজন কত? The weight of that elephant is approximately 4 tons. ওই হাতিটির ওজন প্রায় 4 টন। What is the weight of a loaf of bread? 1 পাউন্ড রুটির ওজন কত? The weight of a loaf of bread is usually 500 grams. 1 পাউন্ড রুটির ওজন সাধারণত 500. What is the weight of this watermelon? এই তরমুজটির ওজন কত? The weight of this watermelon is 3 kilograms. এই তরমুজটির ওজন 3 কিলোগ্রাম। What is the weight of your luggage? আপনার লাগেজের ওজন কত? The weight of my luggage is 20 kilograms. আমার লাগেজের ওজন 20 কিলোগ্রাম। What is the weight of a gold bar? একটি সোনার বারের ওজন কত? The weight of a gold bar can vary, but a standard one is 12.5 kilograms. একটি সোনার বারের ওজন ভিন্ন হতে পারে, তবে একটি আদর্শ বারের ওজন 12.5 কিলোগ্রাম। What is the weight of this box of apples? এই আপেলের বাক্সটির ওজন কত? The weight of this box of apples is 10 pounds. এই আপেলের বাক্সটির ওজন 10 পাউন্ড। What is the weight of a newborn baby? এক নবজাতক শিশুর ওজন কত? The average weight of a newborn baby is 3.5 kilograms. একটি নবজাতক শিশুর গড় ওজন 3.5. What is the weight of that large rock? ওই বড় পাথরটির ওজন কত? The weight of that large rock is estimated to be several tons. ওই বড় পাথরটির ওজন কয়েক টন বলে অনুমান করা হয়। কোনো কিছুর নাম্বার জানার প্রয়োজন হলে আমরা কিন্তু ব্যবহার করব হোয়াট ইজ দ্য নাম্বার অফ। সো হোয়াট ইজ দ্য নাম্বার অফ এরপরেই কিন্তু আমরা যে জিনিসের নাম্বার সম্পর্কে জানতে চাইবো তার নামটি জাস্ট উল্লেখ করব। চলুন আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিষয়টি বুঝতে সক্ষম হব। হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস? আপনার ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন মাই ক্লাস ইজ 30. আমার ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 30 জন। হোয়াট ইজ দ্য নাম্বার অফ পেজেস ইন দিস বুক? এই বইটিতে কত পৃষ্ঠা আছে? দ্য নাম্বার অফ পেজেস ইন দিস বুক ইজ 250. এই বইটিতে 250 পৃষ্ঠা আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ রুমস ইন ইউর হাউস? আপনার বাড়িতে কয়টি রুম আছে? দ্য নাম্বার অফ রুমস ইন মাই হাউস ইজ 5. আমার বাড়িতে 5টি ঘর আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডেইজ ইন এ উইক? এক সপ্তাহে কয়দিন? দ্য নাম্বার অফ ডেইজ ইন এ উইক ইজ 7. এক সপ্তাহে 7 দিন। হোয়াট ইজ দ্য নাম্বার অফ কার্স ইন দ্য পার্কিং লট? পার্কিং লটে কয়টি গাড়ি আছে? দ্য নাম্বার অফ কার্স ইন দ্য পার্কিং লট ইজ অ্যাপ্রক্সিমেটলি 50. পার্কিং লটে প্রায় 50টি গাড়ি আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ উইন্ডো ইন দিস বিল্ডিং? এই বিল্ডিং এ কয়টি জানালা আছে? দ্য নাম্বার অফ উইন্ডোজ ইন দিস বিল্ডিং ইজ 100. এই বিল্ডিং এ 100টি জানালা আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্লেয়ার্স অন এ ক্রিকেট টিম? একটি ক্রিকেট দলে কয়জন খেলোয়াড় থাকে? দ্য নাম্বার অফ প্লেয়ার্স অন এ ক্রিকেট টিম ইজ 11. একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড় থাকে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট? ইংরেজি বর্ণমালায় কতটি অক্ষর আছে? দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ 26. ইংরেজি বর্ণমালায় 26টি অক্ষর আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ বাসেস দ্যাট পাস দিস স্টপ এভরি আওয়ার? প্রতি ঘন্টায় এই স্টপ দিয়ে কয়টি বাস যায়? দ্য নাম্বার অফ বাসেস দ্যাট পাস দিস স্টপ এভরি আওয়ার ইজ 5. প্রতি ঘন্টায় এই স্টপ দিয়ে 5টি বাস যায়। এই ছিল বেসিক্যালি আজকের ক্লাসের আলোচনা। সো আপনি যদি আপনার ইংরেজির ফ্লুয়েন্সি বাড়াতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই ধরনের যেই কোয়েশ্চেন স্ট্রাকচার গুলো রয়েছে তা শিখতে হবে। যদি আপনি এইগুলো না শিখেন তাহলে প্রশ্ন করার সময় আপনার কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। সো লার্ন দিস প্যাটার্ন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আগামী ক্লাসে আমি আপনাদের সাথে আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি।